বাড়া চল চল এখান থেকে চল, রেড জোন পড়েছে বাড়া। আরে কানাচুদা ওই তো তোর সামনেই গাড়ি লেওড়া, নিয়ে আয় তাড়াতাড়ি। আরে ধুর বাড়া, এই খানকির ছেলের জন্য মরে গেলাম লেওড়া। সুরের বাচ্চা খানকির ছেলে, খানকির ছেলেগুলো আমার গা তো মারালি। সুরের বাচ্চা এখন ম্যাচটা জিতে দেখা লেওড়া। মেয়ে বাড়া এই বাঞ্চুর তো মরে গেল। বাঞ্চুর গুলো ম্যাচ জিতাবে, খেলতে এসেছিস না বাল চিততে এসেছিস তো সুরের বাচ্চাগুলো। কি গো তুমি মোবাইলে এসব কি বকাবকি করছো? ও বাড়ার বাল, তুমি এসব বুঝবে না, বেরো এখান থেকে। বলছিলাম কি তুমি একটু বাজারে যাও, মাছ মাংস নিয়ে এসো একটু। মাগি ভাত জোটে না কপালে, মাংস চুদায়। আরে বিদেশ থেকে আমার বোন আসছে তো আমাদের বাড়িতে আজকে। ভোদার বাল, তো কি তোমার বোন আসছে বলে আমি গার মারিয়ে মাছ মাংস নিয়ে আসবো নাকি বাড়িতে? বাঞ্চত এমনিতেই সংসার চলছে না লেওরা। এক মাগি ঘরে এসে উঠেছে, আরেক মাগিকে ঘরে উঠানোর ধান্দা করছি শুয়োর বাচ্চা। টাকাটা কি তোমার বাপ এসে দিয়ে দেবে, না আমি কোথা থেকে পুঙা মারিয়ে আনবো? আচ্ছা এই ব্যাপার, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে টাকা দিচ্ছি। এই মাগিটার কাছে টাকা কোথা থেকে এলো বলতো ওরা? নাকি ওরা কাউকে ফাঁসিয়ে পুঙা মেরে দিয়েছে টাকা? চলে গেলে যেতে দেব না 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 না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। মনের মানুষ চলে গেলে আর তো পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কি বাবা, আপনাকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে আজকে। হ্যাঁ গো বৌমা, আজকে আমার মনটা খুব গান গান করছে। বাবা আজকে না বিদেশ থেকে আমার বোন আসছে বাড়িতে। তাই নাকি বৌমা? খুব ভালো হয়েছে তাহলে। কিন্তু বাবা ঘরে তো রান্না করার মতন কোনো রাশনই নেই। আচ্ছা ঠিক আছে বৌমা, এত দূর থেকে যখন তোমার বোন আসছে বাড়িতে, তাহলে আমি 500 টাকা দিচ্ছি, তুমি ল্যাংটাকে গিয়ে বলো বাজারটা করে নিয়ে আসতে। এই নাও বৌমা, তুমি ল্যাংটাকে গিয়ে বলো মাছ মাংস দই মিষ্টি সব যেন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে গিয়ে বলছি এক্ষুনি। ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না 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 না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বাড়া মাগিটা টাকা এনে দিই বলে গেল কোথায় বলতো? এ জানে বাড়া এই ঢেমনিতে কোথায় টাকা পাবে ওরা। কিরে ঢেমনিচি, তুই যে বললি টাকা এনে দিবি আমাকে বাজার করার জন্য, কই টাকা কই? এই নাও 500 টাকা। কি 500 টাকা? 500 টাকা কোথায় পেলি তুই? আরে আরে টাকাটা তো নেও আগে, আমি বলছি তারপর। আমি বাবাকে গিয়ে বললাম বিদেশ থেকে আমার বোন আসছে, বাজার করতে হবে। তারপর দেখি বাবা নিজের থেকে আমাকে 500 টাকা বের করে দিল বাজার করার জন্য। বাঞ্চোত এই ঢ্যামনা চোদা বাপটা আমার বউকে এত ভালোবাসে, যেই নাকি আমাকে বাড়া 100 টাকা চাইলে দেয় না, এই মাগিটাকে 500 টাকা বের করে দিয়ে দিল। যাক বাড়া ভালো হয়েছে, আধা টাকা বাজার করবো আর আধা টাকার পুঙা মেরে দেবো। বললাম যে বেশি কিছু আনতে হবে না, তুমি 200 টাকার বাজার করে আর 300 টাকা তোমার হাত খরচের জন্য রেখে দিও, কারণ তুমি তো আর কাজ করো না। এ কি আমার বউ আমার এত চিন্তা করছে, আমি আর সবসময় গালাগালি করছি এই মাগিটাকে সবসময়। মাগি এসব ভালোবাসা দেখি আমাকে পটানো যাবে না, বলে রাখলাম আমি। মাগি আমাকে ফাঁসিয়ে তো বিয়ে করে ফেলেছিস, আমাকে পটাতে আসিস না, সেটাই গরম রড ভরে দেবো, বলে রাখলাম। কত দিন হয়ে গেল বাড়া বাংলা খাই না, আজকে সেটা ভরে বাংলা খাবো ওরা। ওই মাগিটার জন্য 300 টাকা আজকে ধান্দা হয়ে গেল সকাল সকাল। কিন্তু বাড়া এমনিতেই ঘরে থাকতে পারছি না এই মাগিটার জ্বালায়। আরেক মাগি আসছে, মাগির বোন। ধুর বাড়া কে আসে আসুক না লেওরা, আমার বাংলা খাওয়ার জোগাড় হয়ে গেছে, সেটাই বড় কথা। এই শান্তির ছেলে, তুই এতদিন কোথায় ছিলি রে? শুয়োরের বাচ্চা 400 টাকা বাকি কে দোকানে আসার নাম নেই নাকি বাড়া? বালে 400 টাকা নিয়ে মরে যাচ্ছে শুয়োরের বাচ্চা, তোর বালে 400 টাকা কি মেরে খেয়েছি নাকি? এখন একটা বাংলা দে, পরে দেবো। বড় বাল এলো রে, ওসব হবে না বাড়া, আমার টাকা দিবি আগে, তারপর বাংলা হবে। শুয়োরের বাচ্চা বাংলা খেতে হলে আগে ধার মেটাতে হবে, এই বলে রাখলাম আমি। বাড়া এ তো মহা মুশকিলে পড়ে গেলাম লেওরা। বাউরে ছিল বাপের থেকে মাগিটা 500 টাকা এনে দিল 200 টাকা বাজার করার জন্য, কিন্তু বাড়া এই চুদির ভাইকে 400 টাকা দিয়ে দিলে তো আমার কাছে টাকাই থাকবে না লেওরা। এই শান্তির ছেলে, এখানে দাঁড়িয়ে কি বাল ভাবছিস তুই? এসব আমার টাকা দিবি বলে দিলাম, না হলে এখানে গাল মেরে দেবো ধরে। চুদির ভাই তোর বাপের দম হবে গাল মারার, শুয়োরের বাচ্চা 400 টাকা পাস তুই, 400 টাকা তোর সেটাই ভরে দেবো বলে দিলাম। দেখ বাঞ্চত, তুই সেটাই ভর আর যেখানেই ভর, কমসে কম আমার ধারটা মিটিয়ে দে। খানকির ছেলে জীবনে টাকাটাই চিনলি তুই শুয়োরের বাচ্চা,
আর দে একটা বাংলা দে, তোর 400 টাকা তোর সেটাই ভরে দিচ্ছি আমি, শুয়োরের বাচ্চা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এখন থেকে আমার দোকানে ভুলেও ধার চাইতে আসবি না বলে দিলাম, না হলে কিন্তু সেটা জাম করে দেবো মেরে। এই তো, এই বাড়িতেই তো টিকলিদির বিয়ে হয়েছে। টিকলিদি আমাকে দেখলে যে খুশি হবে না। বিয়েতে তো আসতে পারলাম না, তাই জিজুকে দেখাও হয়নি, এখন গিয়েই দেখবো জিজুকে। এই টিকলিদি, কি রে টিকলিদি, বাড়িতে আছিস? বাড়িতে কেউ আছেন? ও মা, পিঙ্কি তুই এসে গেছিস? তাহলে আসবো না, বিয়েতে তো ডাকলি না, নিজের বোনকে ছেড়ে বিয়ে করে নিলি। বিয়েতে আর কি ডাকবো বল, আমার আর তোর জিজুর বিয়ে তো হঠাৎ করেই হয়ে গেছে। এ কি টিকলিদি, এই হ্যান্ডসাম মালটা কে রে, ফটোতে লাগিয়ে রাখিছিস? এই হ্যান্ডসাম মালটা আমার ছেলে, তোমার জিজু। কোনো জায়গাতে মুখটা বন্ধ রাখতে পারিস না একটু সময়, তাই না? আরে আরে দিদি, রাগ করিস না দিদি, আমি তো জানতাম না তাই বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, আসো আসো, তুমি ঘরে আসো। ওরা ওই বান্ত গদ্দুটা সেটা ভাঙতে হবে ওরা। 500 টাকা ধরে রেখে দিল ওরা, বাঞ্চোত 400 টাকা পায় বলে এত কথা শুনিয়ে দিল। বাড়া, টিকলির বোন আসছে বলেই বাউরে তো বাপের থেকে টাকা এনে দিল আমাকে বাজার করার জন্য। বাউরে চুদা, চুদির ভাই, লেওড়া খান কি ছেলে, গরু শুয়োরের বাচ্চা, আমার টাকা প্রমাণ দিয়েছিস। বাঞ্চোত 400 টাকার জন্য আমাকে অপমান করা, ল্যাংটাকে অপমান করা, শুয়োরের বাচ্চা, দোকানের গাড় মেরে দেবো একবারে। ল্যাংটা, আমার নাম ল্যাংটা, চুদির ভাই, তোর দোকানের গাড় মেরে দেবো, পুরো জ্বালিয়ে দেবো দোকান, শুয়োরের বাচ্চা। বাড়া, বাজার করার টাকা তো পুরো গাড় মেরে দিয়েছি, বাড়ি থেকে বাউরে শুধু বাপটার কাছে 2 লাত্তি খেয়ে ক্ষমা চেয়ে নে বলে ওরা। এই পেটকা, এই শান্তির ছেলে দুটো কোথায় গেল রে বাড়া? ক্লাবে আসার নাম নেই এখনো। আরে হ্যাঁ টেকোদা, আমিও সেটাই ভাবছি, দুপুর হয়ে গেল এখনো আসার নাম নেই ক্লাবে। নাকি বাড়া কোনো মাগির তালে পড়েছে? হতেও পারে বাড়া, কোনো বড় ব্যাপার নয়, ওই ল্যাংটার মহাবাঞ্চোদ। এইদিকে বাড়া ক্লাবটার পুরো গাড়মারা হয়ে যাচ্ছে ওরা, কোনো টাকা পয়সা রোজগার নেই, বসে বসে দিন কাটানো হচ্ছে। কি রে চুদির ভাই, তোদের কি ক্লাবে থাকার কোনো ইচ্ছা নেই নাকি? ক্লাব থেকে বই কিস্ত করে দেবো শুয়োরের বাচ্চা। আর ল্যাংটা কোথায়? ওই শুয়োরের বাচ্চার কোন মাগির সেটাই ভিতরে ঢুকে আছে। আরে শান্তির ছেলে, কিসের জন্য এত খেপে যাচ্ছিস? আমি তো একটা খবর নিতে গিয়েছিলাম। কি বাড়া, কিসের খবর তাড়াতাড়ি জানাও আমাদেরকে। সুধীর ভাই, তোরা ল্যাংটার কথা বলছিস, ল্যাংটা তো আর ক্লাবে আসবে না রে। ল্যাংটাদের বাড়িতে ল্যাংটার বউয়ের একটা হেভি সেক্সি বোন এসেছে বাড়া, ল্যাংটা তো আর আসবে না রে ক্লাবে। কি বাড়া, ল্যাংটার আবার শালিও আছে নাকি? কই, আগে তো জানতাম না। এই খেপা, খুব ভালো কাজ করেছিস তুই। বাড়া চল চল, ল্যাংটাদের বাড়িতে চল, বন্ধুর শালি বলে কথা, সেট করতে পারলেই তো হয়ে যাবে বাড়া। চল চল চল। বাড়া, নিজেই একটা পাক্কা মাগিবাজ, আবার মানুষকে বলা হচ্ছে বৌদি, শুয়োরের বাচ্চা, মাগি বলে ডাকবি না বলে দিলাম। ল্যাংটার শালি তোর বৌদি, শুয়োরের বাচ্চা। আরে চল চল, তোদের বৌদিকে একটু দেখে আসি। কি, আমার জিজুটা কোথায় গেল? এখনো বাড়ি ফিরলো না যে? মা তুমি ওর চিন্তা করো না, ওই 12টাকে বাজারে পাঠিয়েছি, এসে যাবে একটু পরেই। মা, তুমি কোথায় পড়াশোনা করছো? আমি সেটাভাঙা ইউনিভার্সিটি লন্ডনেতে পড়ছি। কি, সেটাভাঙা ইউনিভার্সিটি? কই, আগে তো শুনিনি কখনো। তুমি কোথা থেকে শিখবে? তুমি কি বাপের জন্য স্কুলে গিয়ে পেয়েছো? হ্যাঁ, স্কুলে যাইনি বলেই তো তোমার মতো দামড়ি পার্টি একটা বিয়ে করতে হয়েছে আমাকে। আচ্ছা হয়েছে, তোমরা নিজেরাই শুধু ঝগড়া করো না তো। হ্যাঁ বাড়া, এখানে কি করা হচ্ছে বাড়া? আমাকে ছেড়ে এখানে পার্টি করা হচ্ছে বাড়া। কি, তোমাকে যে বললাম বাজার করে আনতে, বাজার কোথায়? বাজার? হ্যাঁ বাড়া, হ্যাঁ বাজার তো আমি পার্সেল করে দিয়েছিলাম, দিয়ে দেয়নি বাড়িতে। না, দিয়ে যায়নি বলেই তো বৌমা তোকে জিজ্ঞেস করছে বাজার কোথায়। বাড়া, কোনো চাপ নেই বাবা, হয়তো ডেলিভারি বয়টা ব্যস্ত ছিল তাই দিয়ে দেয়নি। দিয়ে যাবে, কোনো চাপ নেই। এই তো আমার হ্যান্ডসাম জিজু। কে রে বাড়া? এই তো আমি তোমার শালি, আদিগর বালি। আরে চোদন, এ তো বাড়া দিদির থেকে বনি হেভি সেক্সি বাড়া। এই যে শুনছো, তুমি স্নানটা করে আসো। এই ল্যাংটা বেরো বাঞ্চোত। কি গো ল্যাংটা দা, ঘরে শালি এসেছে বলে কি আমাদেরকে ভুলে গেলে নাকি? কি হয়েছে বাড়া?
বাড়ির সামনে এসে শুয়োরের মতন গদগদ করছিস কেন শুয়োরের বাচ্চা? আরে ল্যাংটা, শুনলাম নাকি তোর বাড়িতে তোর শালি এসেছে, সেই দেখতে এসলাম আমরা। এই শুয়োরের বাচ্চা, তোদের বৌদি বৌদি শালি বলবি না শুয়োরের বাচ্চা। চোদ না, বেরো তো এখান থেকে শুয়োরের বাচ্চা, আমার শালিকে দেখতে আসিস, বেরো বাঁচো। আরে বন্ধু, আমরা আগে বলতাম না বিয়ের পর যদি আমাদের শালি থাকে আমরা সবাই মিলে ভাগিয়ে নেবো। এই তো বাড়া, এখন সময় এসে গেছে, দে দে বাড়া তোর শালিটাকে আমার জন্য সেট করে দে বাড়া। মাথা ভর্তি 3 বার আমার শালিকে পটাতে আছিস শুয়োরের বাচ্চা, বেরো বাঁচো এখান থেকে। এই দেখ বাড়া ল্যাংটা, তুই কিন্তু গদ্দারি করছিস আমাদের সঙ্গে। শান্তির ছেলে গেল, বেরো বাঁচো এখান থেকে, গদ্দারি মারাচ্ছিস শুয়োরের বাচ্চা। ল্যাংটা, তুমি কিন্তু আমাদেরকে খুব অপমান করে দিলে, এই কথাটা মনে রেখো কিন্তু। চুদির ভাই, বেরো বাঁচো এখান থেকে, নাহলে ধরে সেটা ভেঙে দেবো। হয়েছে হয়েছে, শালির দিকে এত তাকিয়ে না থেকে শালিটাকে একটু নিয়ে যাও, আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ জিজু, আমাকে একটু তোমার সাথে ঘুরতে নিয়ে যাও। না না বাড়া, আমার সাথে তোমাকে ঘুরতে নেওয়া যাবে না, আমার বন্ধুগুলো মহাবড়চুদা, আমার বন্ধু সবগুলো মাগিবাজ, তোমাকে দেখলেই তো মাগিবাজি করা শুরু করে দেবে শুয়োরের বাচ্চারা। তার মধ্যে বাড়া তোমার কি সেক্সি ফিগার, পাগল হয়ে যাবে বাড়চুদারা দেখলে। সেক্সি ফিগার মারাচ্ছে পাঠাচুদা, আমাকে তো কখনো বলোনি এগুলো। এবার যার সেক্সি ফিগার আছে তাকেই তো বলবো। দিদি, আমিও যাবো দিদির সাথে ঘুরতে। আর থাক, যেতে হবে না, এই গ্রামের মানুষগুলো খুব বাজে। আমি ঘরে বসে থাকবো? আমি যাবো, আমি জানি না কিছু, আমি যাবো ঘুরতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, তুই জিতু সাথে থাকবি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে টিকলি দি। এই দেখ বাড়া, এই শান্তির ছেলে ল্যাংটাটার সাথে না আমাদের আর কোনো বন্ধুত্ব নেই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাড়া, তুদির ভাই ল্যাংটা শুয়োরের বাচ্চা, দুদিনের মাগিকে পেয়ে আমাদেরকে ভুলে যাওয়া বাঞ্চোত। ওদার বাল, তুদির ভাই ল্যাংটাটা আমাদেরকে ওর শালিকে একটু দেখতেও দিল না, শুয়োরের বাচ্চা বাড়ি থেকে তাড়িয়ে দিল আমাদেরকে। চোদ না, এরকম শান্তির ছেলেদের সাথে বন্ধুত্ব না থাকাও চলবে। বারোচোদার ছেলে বাঞ্চোরটা শুধু ক্লাবে আসুক না, মেরে সেটা জাম করে দেবো শুয়োরের বাচ্চা। তুই শুয়োরের বাচ্চার ছেলের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নেই। গার মেরেছে বাড়া, এ ল্যাংটার শালি না স্বর্গের পরি? ল্যাংটা, হোয়ার গোয়িং ইউ দুইজন? মূর্খ চুদা, আবার ইংলিশ মারাচ্ছে শুয়োরের বাচ্চা, মেয়ে দেখতে না দেখতেই পটানোর ধান্দা শুয়োরের বাচ্চা। এই চোদনা, একটু আগে আমরা কি বললাম ভুলে গেলি নাকি? হ্যাঁ বাড়া, আমরা তো একটু আগেই বললাম ল্যাংটার সাথে আমাদের বন্ধুত্ব শেষ, কথা বলবো না আর। আরে ধুর বাড়া, ওসব বন্ধুত্বর মাঝে হয় নাকি লাউড়া, ওসব কোনো ব্যাপারই না লাউড়া। দেখলে তো পিঙ্কি, তোমাকে আমার সাথে আসার জন্য মানা করেছিলাম কেন, এরা সব ভাতারি চুদা। একটু সরে দাঁড়া শুয়োরের বাচ্চা, যেতে দে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে বাড়া, যা যা, কিন্তু বাড়া যাওয়ার আগে তোর শালীর নামটা তো বলে দিবি। বাঞ্চোদ বাড়া চিনিস, তোর বাপের বাড়া গিয়ে তুই ঘরে গিয়ে শুয়োরের বাচ্চা। বাড়া আমি ভেবেই কুল পাচ্ছি না, এত সুন্দর মেয়ে আমার বউ হবে বাড়া। আকা ভসরি শুয়োরের বাচ্চা, নিজের তো মান সম্মান নেই, আমাদের মান সম্মানের গার মেরে দিলি শুয়োরের বাচ্চা। কি বাড়া এসব কি বলছিস? আমি কি করেছি বাড়া? কি করেছিস শুয়োরের বাচ্চা? তোকে দেখাচ্ছি আমি, না শুয়োরের বাচ্চা মাগিবাজ আন্টি ছেলে, ছেড়ে দে বাড়া, আমি কি করেছি তোদের, ছেড়ে দে বাড়া। আকা ভসরা একটু আগেই বললো ওর সঙ্গে কথা বলবে না, শুয়োরের বাচ্চা ওর সঙ্গে বন্ধুত্ব শেষ, মাগি দেখার সঙ্গে সঙ্গে বাড়া দাঁড়িয়ে গেল শুয়োরের বাচ্চা। ওগো, কি হয়েছে তোমার? ঘুমাচ্ছ না যে আজকে? কিছু হয়নি বাড়া, তুমি ঘুমিয়ে পড়ো। কি গো জিজু? কি টিকলি, তুই এখানে কি করছিস? তোর রুমে যা, ঘুমা যা। টিকলি দি, আমার না ওই রুমে একা একা ঘুম ধরছে না, ভয় করছে। ভয় করছে মানে? তুই বাড়িতে থাকতে তো আমাকে তোর রুমে ঘুমাতে দিতি না, তুই বলতি আমি লোকের সাথে ঘুমাতে পারি না। এই অভ্যাস তো আমার এখন নেই, আমি তো এখন একা ঘুমাতে পারি না, তোদের সাথে একটু ঘুমাতে দে না আমাকে। এখানে কোথায় ঘুমাবি তুই? দেখছিস না তোর জিজু আর আমি এখানে ঘুমাবো? এই তো এই তো, এখানে কত জায়গা। এই তো পিঙ্কি, তুমি আসো আসো। এই তো আমার মিষ্টি জিজু। টিকলি দি একটু সাইড দিয়ে ঘুমাতো, আমাকে জিজুর সঙ্গে ঘুমাতে দে। শালি, তুমি আজকে থেকে আমার ঘর বালি। রাম, কি গো তুমি এ কি করলে আমার বোনের সাথে? আলা মাগি, নিজের দিদির সংসার নষ্ট করে দিলি তুই।